যাদের বাপ এই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছি, দেখ আমি বলার আগে বাপরে ধরে কেমনে কান্দে, দেখ 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 যুবক, যাকে বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি না, এই দাঁড়া, এ বাপগুলা দাঁড়ান, যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, এই দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, একটা দৌড় দিয়ে এই যুবকের মতো বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, দে যুবক দৌড় দে, যুবক ভাই দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, দেখ এই দাড়ি পাকা বাবা কেমনে চিল্লাই, দেখ তার বাবা নাই, এই দেখ 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 দেখ, যাকে বাপ নাই তারা কার কাছে মাপ চাবি, দেখ তোকে সভাপতি কান্দে কারণ সভাপতির বাপ নাই, এই দেখ এই যে বাবাজি দাড়ি পাকা কেমনে চিল্লাই আর দেখাইতে চায়, আমার বাবা নাই, আমার বাবা নেই। আল্লাহ তুমি আজকে 3 তারিখ নভেম্বরের মাঠের দিকে তাকাও, এই বাজান কেমনে একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেল, দেখো বাবারে না পাইয়া কেমনে চিল্লাইয়া পড়িয়া গেছে। আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে কে যেন বাবার ব্যাংকটা খুলিয়ে দিল, বাবা যদি মাফ করে দেয় এদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যাদের বাবা আছে তারা মাফ চাইল, যাগর নাই তারা কি করবো, আল্লাহ তাদের চোখের পানির খাতিরে বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। 30টা সেকেন্ডে রাত 11:15টার সময় 2 ঘন্টার মতো আলোচনা করলাম, 30টা সেকেন্ডে আমার সাথে ওয়াদা দিবেন, এই চোখের পানি যদি আজকে কবুল হয়, আলেম ওলামা বয়া বয়া কান্দে, যুবকরা কান্দে, বাজান কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেছে, আবার হুঁশ ফিরে আসছে। মনে রাখবেন জান্নাতের পরিবেশ এটা, এই পরিবেশ থুইয়া মোনাজাতের আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন আল্লাহকে হাত দেখাও, নামান হাত। আল্লাহ মোনাজাতের আগে কেউ যাবে না ইনশাআল্লাহ, বলেন ওয়াদা দিচ্ছেন তো? গেলে কিন্তু আমি কষ্ট পাবো, আমি মুসাফির, আর গজব আপনার পর আয়া পড়তে পারে। আমি কালেকশনের বক্তা না, আমি শুধু আপনাদের কাছে হাত পাতবো। সভাপতি সাহেব আছে, তার বাবা আজকে দুনিয়ায় নাই, তার বড় ভাই কলেজ করতেছে কোটি কোটি টাকা খরচ করে, আর তার কাছে আমি সভাপতি হিসেবে বিস্তার ধরিয়া ঘাড়িয়া রে তুমি কই গো খাদিজা, আমি তোরে এক নজর দেখতে চাই রে খাদিজা। জিবরাইল বলে নবী গো খাদিজার জান্নাত দেখতে পাবেন, খাদিজার সাথে দেখা হবে না। এবার কানবেন, আমি দেখবো মা খাদিজারে কয়জনে ভালোবাসো। আমার নবী বলে কেন আমার খাদিজারে একটু দেখাইলে আল্লাহর কি হয়? নবী আপনি যদি খাদিজারে এখন দেখতে চান অবশ্যই আপনি জড়াইয়া ধরবেন, আপনি সহ্য করতে পারবেন না। এই যে 3 মাস হইল খাদিজা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি ঠিক মতো খান না, ঘুমান না, এখনো স্বপ্নে খাদিজা খাদিজা বলে কান্দেন। খাদিজার সাথে আপনার দেখা হবে না। নবী আমার কান্দে কেন্দে খাদিজার জান্নাতে বসে পড়লেন। আল্লাহরে 2 হাত বাড়ায় বলে আল্লাহ খাদিজারে তুমি আমার এখন দেখাও বা না দেখাও, আবার খাদিজারে আমার মরার পরে দেখাই দিও। কেমন ভালোবাসা দিছে স্বামীর মা। এই মহিলাকে প্যান্ডেল আছে মা শুনিয়া লও গো মা। মা রাহিমা বললেন আমার ঘাড়ের পরে হাত দেন, স্বামীর ঘাড়ের পরে হাত দেয়া তুর্কির মতো করিয়া বাবা আস্তে আস্তে করে এই ফিলিস্তিন গাজা উপত্যকা, মারহাবা বললেন না, এই গাজার মধ্যে একটা কুয়া আছে, যেই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না। এই কুয়াটা হলো আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাত। উরকুদ বিরজিলিকা হাদা মুগতাসিলুম, মারহাবা বলতে পারলেন না? ও আইয়ুব রে তোর পায়ের গুরমুড়া দিয়ে আঘাত কর জমিনে। করলাম, জমজম কুয়ার মতো কুয়া হয়ে গেল। মুগতাসিলুম, এখানে নামাইয়া গোসল কর। 18 বছরের কিরাও চলে গেল,
আবার আইয়ুব আলাইহিস সালামের বয়স তখন ৬২ বছর ছিল, আবার ৩০ বছরের মতো বানায় দিলাম। আল্লাহ কোরআনে এই কথা কি বলে শোনো, ওয়াহাবনা লাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আইয়ুব যৌবন পাইছো? হ্যাঁ। কিরা গেছে? হ। এখন কি চাস? আল্লাহ কিচ্ছু চাই না, আমার রাহিমা পরে তুমি 16 বছরের যুবতী বানাই দাও। জিবরাইল ধাক্কা দিয়া মা রাহিমার ওই কুয়ার মধ্যে ফেলাই দিল, যে এই কুয়াটা গাজায়। আমি আর রাজি করব না। এ মাইকের আওয়াজ বাড়া বেটা, গলা ব্যথা হয়ে গেল। রেডি রেডি? আল্লাহ কিছু চাই না, আমি সুস্থ। রাহিমা গেছিল স্বামীর জন্য খাবার ভিক্ষা করার লাইগা, পরের বাড়িতে থালা বাটি দিয়া স্বামীর জন্য খাবার আনতে, স্বামীর জন্য খাবার আনতে গেছে ভিক্ষা করতে কাজের বুয়া হিসাবে। আসিয়া দেখে একটা ৩০ বছরের যুবক বইয়া রয়েছে ঘরের মধ্যে। মনে করছে শয়তান বইয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই কেডা? আরে স্বামীরে কেউ তুই কয়নি, বুঝেন নাই? তুই শয়তান, মাসানিয়া শাইতান বিনুসুবি ওয়া আযাব। আমার স্বামী যে বলতো শয়তান আমার কষ্ট দেয়, তুই এখন আমার কষ্ট দিবি? হ্যাঁ ভাইরা, আরে রাগ করিস না পাগলি, আমি তোর স্বামী আইয়ুব। জোরে 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 জোরে। সেই ঘরটা এখনো পড়ে আছে, মা রাহিমার ঘর। এত তাড়াতাড়ি গাজাকে শেষ করা যাবে না, কারণ মাত্র ৫,০০০ সৈন্য হামাসের গাজায়, আর ওরা হলো ৫ লাখ। এখনো পর্যন্ত গাজার সীমারেখায় ঢুকতে পারে না। কারণ কি জানেননি? ওই জায়গা আছে বীরে শেবা বীরে রুহা, অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়গুড়ার আঘাতের কুয়া। কষ্ট হয় না? আর 2 মিনিট। সারা রাত বার টাটকা বুয়া মিথ্যা কথা সারা রাত মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। হে বল, হ্যাঁ চুপ, হ্যাঁ চুপ চুপ। তুই আমাকে সংসারে বেজার লাগাইছ। স্বামী আমারে চুন্নি কইছে, আমি বলে পরে পরে চুরি করে এনে আমার স্বামীরে খাওয়াই, মানে স্বামীরে কইতেছে, মনে করছে এটা শয়তান স্বামীর রূপ ধরছে। ধুইয়া গেলাম, রোগ না অবস্থা, উঠতে পারে না, নড়তে পারে না, বইতে পারে না, যে লোক আবার যুবকের মতো বই রয়েছে। আমি তো স্বামী আইয়ুব। বিশ্বাস করে না। মা রাহিমা থুইয়া শয়তান মনে করে দিয়েছে দৌড়। এখন একটা আওয়াজ দিয়েন কেমন? এটা আমার কথা না, কোরআনের কথা। রাহিমা দৌড় দিয়েছে ডরে। আইয়ুব আলাইহিস সালাম তখনই আল্লাহ জিবরাইলে পাঠায় দেখে, আইয়ুব তুই চাস কি? আল্লাহ আমার বউ আমার মাইনে নেয় না। ওর চেহারা সামনে যে জিবরাইল দাঁড়াইছে, একটু দাঁড়ান। হ্যাঁ তুমি কেডা? আমি শয়তান না, আমি আল্লাহর পাঠানো রুহুল কুদুস। জিবরাইলের নাম রুহুল কুদুস। মা রাহিমা থমকে দাঁড়ায় গেছে। তুমি রুহুল কুদুস? না, আসেন আমার লগে। তখন আইয়ুব একটু সরাই রাখছে জিবরাইল। বাজানরে কুয়ার পারে নিয়ে একটা ধাক্কা দিছে। মা রাহিমা কুয়ার মধ্যে পড়িয়া সাঁতার কাইটা উঠছে 16 বছরের যুবতী। সেই কুয়াটা এখনো গাজায়, ফিলিস্তিনে। এত তাড়াতাড়ি ফিলিস্তিন ধ্বংস সম্ভব না। আইয়ুব আলাইহিস সালাম আবার আনছে। আরে আরে রাহিমা, তুই তো আমার আগের রহিমা। তোরে যে 16 বছর বিয়ে করেছে, তুই তো সেই রহিমা রে। আপনি কে? আমি আইয়ুব। মা রাহিমা কান্দে আর কই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যে আল্লাহ আপনার আমারে সব ফিরাই দিতে পারে গো,
আসেন আমরা সিজদায় পড়ে মাবুদের প্রশংসা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে। তাই ভাই তোরা দুজন যাস না, হে তোরা বিয়ে করস নাই, কড়া জিনিস পাবি বেড়া উঠবি না, নাহলে এমনটা পাবি তোর খালি ঘুষাইবো, তল পেটে ঘুষাইবো, তোর থেকে যাইবো গা। মগায় হামুটা হাঁটা দিছে আলহামদুলিল্লাহ। এই যে চাষির যে কালা চেহারা দেখেন না, চামড়া গুলো ঢিলে হয়ে গেছে, এই চাষির আল্লাহ জান্নাতের ভিতরে নামাই একটা চুবনি দিব। আমার চাষি হয়ে যাবে 20 বছরের যুবতী, আপনি চাষার একটা ডুব মারাইব, আপনি হয়ে যাবেন 32 বছরের যুবক। কি আনন্দ! মারহাবা বল, আরো জোরে মারহাবা। এই দাড়ি আর পাকা থাকবে না, আপনি হয়ে যাবেন 30 বছরের যুবক, 120 হাত লম্বা চাষি হবে, 118 হাত লম্বা। কি মজা! ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ যে জান্নাতে ডুব দিয়া এইগুলা করবে, এটা তো আইয়ুব আর রহিমার দ্বারাই প্রমাণ দুনিয়ায়। কথা বল না কেন? আল্লাহ আইয়ুব আর রহিমারে দিয়ে এই কাজ করে বুঝাইলেন, আমি জান্নাতে তোকে এই কাম করবো, আমি আল্লাহ সব পারি। কথা বল না কেন? কষ্ট হইতেছে 2 মিনিট হ রাহে না। এখন তো স্বামী আর স্ত্রী, ওই যে ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ কোরআনে বলেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জিগায় কি আবার যাবানি প্রেসিডেন্টের জায়গায়, কয় হ আল্লাহ যামু। মারহাবা বল। আবার আসলেন এই ফিলিস্তিনে গাজা শহরে আইসা চেয়ারে বইছে। এখন যেগুলো দারওয়ানা ছিল ওগুলো তো 18 বছরে বুড়ো হইয়া কোনোটা মরে গেছে, কেউ দাঁত নাই, চোখ দিয়ে হিগুন পরে, নাক দিয়ে ডাংসা পরে, যারা আইয়ুব আলাইহিস সালামরে কষ্ট দিয়েছে সব কটা লুলা হয়ে গেছে। বাজানরে যখন লুলা হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়, আব্দুর রহমান জি, আব্দুল করিম জি, তোরা যে একবার এমন হয়ে গেলি তবু তো চেনা যায় না। আর দেখ আমি এখন 30 বছরের যুবক। হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, আমরা অন্যায় করছি, আল্লাহ আমাকে যৌবন ফিরাই দিক। আল্লাহ বলেন যা ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমা। আমার কাছে যখন স্যালেন্ডার করছে ওগো সবাইরে আমি মাফ করে দিলাম। এবার একখান খেলা। আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি সবাইরে মাফ করব, আমার 3 বউরে মাফ করব না। বিপদে ফেলাইয়া 3টা গেছে চইলা, ওগো 3টারে মাফ করব না। আল্লাহ কয় দেখা যাক, চাবি তো তোর হাতে না আমার হাতে। ঠিক না বেঠিক? বাজানে ওয়াজ করার পিছনে একটা মাত্র কারণ, এখন মওদা এসতে সাথ বুঝাই দেব। আল্লাহ রাত্রে স্বপ্নে দেয়, কয় আইয়ুবের খবর জানোস কি? সে তো প্রেসিডেন্ট। যে গাড়টি বুসকা বাইন্দা গেছিল ওই গাড়টি লই আবার আইয়ুবের দপ্তরে ভিক্ষুকের মতো দাঁড়ায় দাঁড়ায় কান্দের, কয় মালিক আমরা যে অন্যায় করছি অন্যায়ের কোনো ক্ষমা নাই, তুমি যদি ক্ষমা করো তোমার আইয়ুব ক্ষমা করতে পারে। আমার আল্লাহ বলে আইয়ুব রে, মহিলাদের চোখের পানি আমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আমি তোর 3 বউরে মাফ করে দিয়েছি। আইয়ুব আমি করবো না, মানে করার রাগ হইছে, আমি করবো না। আমার আল্লাহ কয় আইয়ুব রে বুঝা শুনে না আমি করবো না। আল্লাহ আইয়ুব রে কয় বুঝা শুনে না করবো না।
পট করে আমার আল্লাহ বলে, আইয়ুব রে, আমি যদি আবার তোরে কিরায় ফেলাই দেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে আমি মনে হয় ভুলে গেছিলাম আমার সেই দুঃখের দিনের কথা। আল্লাহ, আমি আমার বিবিদেরকে মাইনা নিলাম। আল্লাহ কোরআনে তাই বলে, ওয়াহাবনা আহলাহুম মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না। বিবিদেরকে ফিরিয়ে দিলাম। ওয়াহাবনা আহলাহু মানে কি? বিবি, সন্তান। ওই যে 27টা যে মারা গেছিল, আইয়ুব আলাইহিস সালাম ওই ঘরের সামনে যে এক একটার নাম ধরে ডাক দেয়, এক একজন আল্লাহ জীবিত করে দেয়। ওই মালিক এখনো আছে না নাই? ওই ফিলিস্তিন আইয়ুব নবীর কবর আছে না নাই? ওই আইয়ুব নবীর কবরকে টার্গেট করে একটা বোমা মারবি, তোদের কলিজায় বোমার জন্য অপেক্ষা কর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। বাজান, আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যত অন্যায় করবেন, দেখেন আইয়ুব নবীর বিবি 3টা অন্যায়, এর চাইতে অন্যায় আর থাকতে পারে না। চাচা, আপনার অসুখ হয়েছে, আপনার বউ যদি আপনার থেকে বাপের বাড়ি যায়, আপনি তো কইবেন তোর মারে শুদ্ধা তালাক দেব। কথা কর না কে? আমার বিপদে বেলায় আজকে এখন বুড়ো হয়ে গেছে দিয়ে আয় তুই বাংলা ভাষায় বকা দিয়ে কবেন, ওইটা তো আমি এখন কইতে পারতেছি না, এই মিডিয়া ছাইরে দেবো কালকে। কই এই হেলাই কি কর মাগি, তুই আসিস তোরে দেখ মনে। কথা কর না কে? এইটা আবার কাইটা দিস। আমার চাচারা আমার দেশের ভাষা দিয়ে বুঝাইলাম। কথা কর না কে? এটা আমার দেশের ভাষা কিন্তু খারাপ, অন্য দেশে খারাপ না। আমার দেশে যেই পুরি আপনি তেলে ভাইজা খান, ওই পুরি রে সিলেটে মাইয়া রে কয় পুরি। যদি আপনি কন পুরি রে খামু, আপনার জায়গায় ঘর ভেঙে সেই একবার। আপনি তো কইছেন দে দুইটা পুরি দে। কি কিতা কইলি তুই? কিতা কইলি? কিতা কইতা? কিতা পুরি খাইতা রে? খাতা দিছে রে, তা খাতা খাইতা তুই। নাকশা ফাটা হলাবো খালি যদি পুরীর কথা কও। পুরী মানি তো মেয়ে, কিন্তু হালাকি আমার দেশে পুরী তো গোল নদী বাজারে, টর্কির বাজারে স্টুপুর বানাই বেছে। কথা কল নাকি? কষ্ট হইতেছে? 2 মিনিট বাজান রে, আমার সাথে একটা কথার উত্তর দিবেন। এত অন্যায় করার পরেও যদি আমার আল্লাহ তার বিবিদেরকে মাফ করে দিয়ে আবার সব ফিরাই দিতে পারে, বাজান জীবনে যত অন্যায় করছেন আমার মালিককে আপনারা মাফ করে দিতে পারে না? কেন মাফ করবে জানেননি? এখন কানবেন গো বাবা। আমরা একটা জায়গায় ধরা আছি, একটা জায়গায় বাবা আমাদের জন্য সুযোগ সুবিধা ভালা। আমাদের খাতায় নাম আছে আইয়ুব নবীর উম্মত না, আমার এতিম নবীর উম্মত। আমার নবী এখনো মদিনায় শুয়া শুয়া কান্দে, আল্লাহ আমার উম্মত যত অন্যায় করবে বিকাল বেলা আমারে না দেখাইয়া কোনোদিন তাদের জাহান্নামের খাতায় লিখবা না। শুক্রবার আর সোমবার যখন আপনার আমার লিস্টিটা চলিয়ে যায় বাবা, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, নবীর প্রেম ঢুকাবেন। যখন দেখে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিম এমন গুনাহ করছে, জুমার নামাজটাও পড়ে নাই। জুমার নামাজের আজান দেয়, আব্দুর রহিম দোকানে বইয়া দোকানদারি করে। আব্দুল করিম মোবাইলে কথা কয়, নামাজে যায় না। এই যে আব্দুল জব্বারের ছেলে বালেক কলেজে পড়ে, জুমার নামাজের সময় সে সিনেমার হলে ছবি দেখে। যখন তোমার গুনাহটা যখন আসরের নামাজের পরে নবীর রওজায় চলিয়া যায়, আমার নবী খাতাটা ধরিয়া আস্তে করে বাস করে এইখানে গুইজা রেখে কয়, জিবরাইল রে, আবার উম্মতের গুনাহটা আপাতত লেখিস না, দেখি আগামী শুক্রবার পর্যন্ত নামাজটা পড়ে কিনা। এই গুনার খাতাটা নবী কসরে রাখিয়া দেয়, উল্টা করছে রাইখা বলে দেখা আমি জুমার নামাজটা পড়ে কিনা। যখন দেখে আগামী জুমাটাও পড়ে না, নবী আমার এই ইটারে হাসতে করে সিরিয়া কই, দেখি মরার আগে একদিন পরে কিনা।
এমন বান্ধব রে কেমনে ভুলবা? বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার যে ইতিম নবী বলে উম্মতেরা রে, যখন তুই নামাজটা পড়স না তখন আমার কাছে ফেরেশতারা বড় গলায় বলে, দেখেন আপনার গুনাহগার উম্মত করে কি, যাদের জন্য আপনি এখনো কাইন্দা কবরটা কেদা বানায় হেলাইছেন। আমার নবী তখন কান্দে আর কয়, আমি কান্দি তোমার কি, তারপর আমার উম্মত গুলার মাপ দিবানি। ওই নবীর কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখাতো। নারায়ে তাকবীর। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ পড়বেন নামাজ ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, যদি জান্নাত নগদ চাস, যুবক কোটি কোটি টাকার মালিক হইতে চাস, নগদ মা বাবার দোয়াটা নিয়ে নিবি ইনশাআল্লাহ। এই ব্যাংক যদি হারায় যায় আর টাকা পাবি না। এই যে মা বাবার দোয়ার ব্যাংক যদি একবার হারায় যায়, মরে যায়, তোর ব্যাংক ক্লোজ। থাকতে মা বাবার কাছে জান্নাতের ব্যাংকের অ্যাকাউন্টে করে নিবি। রাজি আছো? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। নামান হাত। এখন আপনি কইবেন যাদের মা নাই তারা কি করবে? এই যে আমার ভাইজান বলল আমার বাবা নাই, আমার আব্বা আছে আলহামদুলিল্লাহ বলেন। আপনার আব্বা আম্মা আছে? আমার আব্বা মারা গেছেন, আর আমার মা নাই, আপনার বাবা আছে। আপনার মা আছে না? বাপ নাই। আমার বাবা এখনো বেঁচে আছে। আমার আব্বা যখন ঢাকায় যায়, এই যে আমার আব্বার গিরার সমস্যা, বসে নামাজ পড়তে পারে না, রুকু সিজদা দিতে পারে না। আমি আব্বার গিরার পিছনে একসাথে এক বসায় 1 সপ্তাহে 3 লক্ষ টাকা খরচ করছি। কিন্তু আমার মালিক যদি কারো গিরা বাদ করে দেয়, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই ওটা আর ভালো করতে পারে। আমি আব্বারে বলছি, দরকার এমডিকে নিয়ে আপনার গিরা আমি চেঞ্জ করে আনবো। বলে না বাবা, তাহলে বলে ক্যান্সার হয়ে যাবে। ডাক্তার আবার কইল, আমি যেভাবে হই এইভাবেই কয়দিন বাইসে যাই। আমি বললাম আপনি বুঝেন, আমি গত বছর যখন আমার আব্বারে এই গিরার ট্রিটমেন্ট করাইতেছি, আল্লাহর জাতের কসম করে বললাম, ওলামা ইকরাম আমার কথায় যে আপনারা কান দেন, চাতক পাখির মধ্যে তাকায় থাকেন, এমনি এমনি না। অনেক বক্তা আছে, আমার সাথে সুরলা বক্তা আছে, অনেক বড় বক্তা, দেখবেন 15 মিনিট ওয়াজ করার পরে মাঠ খালি ভাঙে। কিন্তু আমার আল্লাহ কেন ভাঙায় না? আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে আছে, আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে। মাদ্রাসার তালবে ইলম গিয়া তোকে এই কথাটা কেন বলে যায়, আজকে লেখে নেয় আমার কাছ থেকে। গত বছর শীতের মধ্যে আমার আব্বার গিরায় মাঝে মাঝে সমস্যা। একটা ইঞ্জেকশনের দাম প্রায় 30,000 35,000। একটা ইঞ্জেকশন 4টা করে ইঞ্জেকশন লাগে মাঝে মাঝে আব্বার। 1 লাখ 1.5 লাখ টাকা আমার আব্বার এক সময় এক সপ্তাহে ইঞ্জেকশন লাগে। যখনই দেখি আর নামাজ পড়তে পারে না, তখন নিয়ে আবার ইঞ্জেকশন দিই। আলহামদুলিল্লাহ বলে, যে কয়দিন আল্লাহ রাখে, তাই না? আল্লাহ গত বছর যখন আব্বা একবার অসুস্থ হয়ে গেল, মানে আর চলতে পারে না, 2 জনে ধরে বসাইতে হয় বাথরুমে নিতে, কি একটা আজীব কারখানা। আমার ওয়াইফ, আমার মা যে সৎমা এখন আছে, 2 জনে ধরে বাথরুমে দেয়, বাথরুমে বইতে পারে না, আব্বা চিল্লায়, মা বাবাকে চিল্লানি মারে, আমার সহ্য হয় না। তো ডাক্তার বলছে গরম পানি দিয়ে সেক দিতে, একটা মেশিন দিয়ে দিছে। তো আমার বিবি তো রাত্রে ঘুমায়, আমি তো প্রতি রাত্রে 4টা 5টায় বাসায় যাই দেখে আমার আব্বা গিরের যন্ত্রণা কোহাইতেছে। যে বালিশের এবার ঠান্ডা রাখছে, তো আমার মাও ঘুমায়, আমার বউ ঘুমায়। বাজান গেটটা যখন খুলছে, বাব্বা মনে মনে ভাবছে সারাদিন পুত্রবধূ আমার খেদমত করছে, একবার ধরে উঠাইছে, একবার বসাইছে গো। এখন ওরা একটু ঘুমাক, আমার চোখে ঘুম না আসে না আসুক, ওরা অন্তত ঘুমাক। আমি 4টার সময় যাই দেখি আমার আব্বা কোহাইতেছে, আল্লাহ গো আল্লাহ গো। আমার আব্বারে তো আমি 2011 সালে হজ করাইছি যুবক, 11 লক্ষ টাকা খরচ করে আমি গুনাহগার আমার বাবারে কাবা ঘরের দরজাটা ধরাইছি হজের সময়। বাবারে বুকে নিয়ে আরাফার মাঠে দোয়া করছি, মুজদালিফা মিনায় দোয়া করছি। কেন আমার কোথায় তোমরা কাঁদো আজকে বলে দিয়ে যাই। আমি যখন রাত 4টায় আসছি, দেখি আমার আব্বা কোহাইতেছে। আমি আব্বার হাঁটুতে হাত দিলাম, চিল্লায় উঠছে,
আমি বললাম আব্বা কেমন লাগে? চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ও আমার যদি আল্লাহ নিয়ে যাইতো তাও খুশি হইতাম, এত যন্ত্রণার ভালো লাগে না। সিরিজ দিয়ে টাইটা টাইনা প্রতিদিন পানি বার করে বাবা। আমি ভাবলাম আব্বা কেমনে আরাম লাগবে, কয়েক গরম পানি দিয়ে সেক দিলে একটু ভালো লাগে। আমি যখন গরম পানির পোটলাটা দিয়ে বাবার গিরার মধ্যে একটু চেপে ধরলাম, আমার বাবা বলে না বাবা তুমি যে ঘুমাও, তুমি যে ঘুমাও। সারাদিন সবর করে রাত্রে ওয়াজ করে আসছো। আমি তোমাদের এই যে মাত্র 1 মাস আগের কথা বলে, 1 মাস হয় না আমি ইন্ডিয়ার থেকে যেদিন আসলাম, লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমার এক একটা প্রোগ্রাম ইন্ডিয়ায়। তোমরা ফেসবুকে ইউটিউবে দেখছো না? যেদিন থেকে ইন্ডিয়ার থেকে আসছি ওদিনকে আমার মাহফিল রোড টাকেরাট ব্রিজের গোড়ে সেই একবারে তাঁতিকান্দা দেখেন ওয়াজটা আছে বৃষ্টির মধ্যে। ওদিনকে কিন্তু আমার আব্বা আমার পিছনে বসা, আমার আব্বা পিছনে বসা ওয়াজ শেষ করিয়া আমার এই গাড়ি দিয়ে ড্রাইভিং করে যখন আব্বারে নামাই দেই রাস্তার পাশে, বাসায় যাবে আব্বা, আমার আব্বা বলে বাবারে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু টেলিফোন দিতে ভুল করো না। এই বৃষ্টির মধ্যে গাড়ি চালায় ড্রাইভার যাবে, হয়তো একটা ঘটনা ঘটে যাইতে পারে, আমি কিন্তু তোমার কণ্ঠ না শুনে ঘুমাবো না। যুবকরে কার দোয়া নিবি না? যেই বাবা এখন আমি ইলিয়াসের কণ্ঠ না শুনে ঘুমায় না, ওই দেখ তোর সভাপতি কাছে নাই পিঠ দেব না। বাজান বাসায় যাইতে যাইতে রাত 2:30 বাজছে, কারণ টাকার থেকে মাত্র 1 ঘন্টা লাগছে। বাসায় যাইয়া যখন আব্বারে মিস কল দেই নাই, কল দিছি, মনে করছে আব্বা ঘুমায় গেছে। সেকেন্ডের ভিতরে টেলিফোনটা ধরিয়া কয় বাবা তুমি পৌঁছাইছো। এই বাবা যাদের নাই, এই যে দেখো আব্দুর রহিম আশরাফি বাবারে হারাইয়া পাগলের মতো কান্দে। এই যে তোমাদের প্রধান, তোমাদের সভাপতি জহির হোসেন তালুকদার কান্দে। যুবক যেদিন এই ব্যাংক দুয়ার ব্যাংকটা হারায় ফেলবে আর কারো কাছ থেকে এই ফ্যাসিলিটি পাবা না, যাদের বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? নিবা 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 নিবি যুবক, নিবি নগদ নিবি। 30টা সেকেন্ডে নিবি। এখন 30টা সেকেন্ডে তুই আমার বন্ধু, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি ইনশাল্লাহ। বলো আর তুই গেলে আমার নিয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আমার ইমাম বারে কেউ জান্নাতে গেলে আমার নিয়ে যাবেন, আর আমি গেলে আপনাকে লয়ে যাবো। কিন্তু সময় এখন আমি বন্ধু বানাবো, আমার কথা শুনতে হবে। যুবক এখন বাবার ব্যাংকের কাছ থেকে কোটি কোটি দোয়া নিবি, জান্নাতের চাবি নিবি। সব বক্তার কথায় ওঠে না, আমি জানি আমার কথায় আমার কলিজার টুকরা জান্নাতে যুবকরা ওঠে, ঠিক না বে ঠিক? 30টা সেকেন্ডে দাঁড়াবি। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, সময় 30 সেকেন্ড, ওই যুবকগুলো লাভ দিয়ে খারাপ দাঁড়া। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়া। যারা হাসবি তুই জাহান্নামের খাতায় নাম দিবি দাঁড়া। যাদের বাপ এই মাঠে আছে বাইজিদ বুস্তামি হবি তুই দাঁড়া।